তো বন্দে মাতরম বন্ধুরা। তো অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রায় 6-7 মাসের ওপরে বলতে হবে, আরও বেশি, তো আমার খেয়াল নেই। তো একটু সমস্যার কারণে ভিডিও আনতে পারিনি। তো সমস্যা হচ্ছে আমি একটু ফ্রিজের কাজ শিখছিলাম, তাই জন্য তাছাড়া একটু সমস্যা আছে, ওই জন্য ভিডিও আনতে পারিনি। তো তার জন্য সরি বন্ধুরা। আজকে কিছু ইউনিক ভিডিও নিয়ে এসেছি ফ্রিজেরই ওপর দিয়ে, যেটা ডবল ডোর ফ্রিজের ওপর দিয়ে, পরে সিঙ্গেল ডোর ফ্রিজের ওপর নিয়ে আসবো। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, আমার চ্যানেল যারা নতুন তা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করবে তাদের অসংখ্য ধন্যবাদ। আর দেরিতে ভিডিও আনার জন্য তোমার কাছে ক্ষমা যাচ্ছে, সরি বন্ধুরা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের টপিক হচ্ছে টাইমার। এই টাইমারটা তোমরা অনেকে জেনে থাকবে, যারা ফ্রিজের কাজ করো বা না করো আমি তাদের বলছি। তো এটা ওয়ার্লপুলের টাইমার। এই টাইমারটা বেশি ওয়ার্লপুল মানে ফ্রিজে, ডবল ফ্রিজে ব্যবহার হয়। আর তার সাথে আনছি আমি বায়োমেটাল। তো এই দুটোর উপরে আজকে আমরা ভিডিও বানাবো। তো এই দুটো কীভাবে চেক করবো সেটার উপরই ভিডিও বানাবো। আর এটা খারাপ হয়েছে কি হয়নি সেটা কীভাবে বুঝবো, তাই জন্য এইটাই এনেছি, এটার উপরে ভিডিও বানাবো। তো এগুলো চেক করা খুবই ইজি ব্যাপার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এর জন্য আমরা নেব একটা মাল্টিমিটার, যেটা তোমরা অনেকেই জানো। বা এরকম মাল্টিমিটার না থাকলে বা অনেকে ক্ল্যাম্প মিটার যেটা থাকে সেটা হলেও চলবে। তো জাস্ট একটা মাল্টিমিটার লাগবে। আর লাগবে একটা এরকম এলপিজি বা বিউটেন গ্যাস, বা এলপিজিও বলতে পারো, এলপিজি গ্যাস, যেটা আমাদের ঝালাই করতে বা ব্রেজিং করতে কাজে লাগে। তো এটাকে আমরা মূলত নিচ্ছি এই বায়োমিটারটাকে, কারণ এটাকে -5 না দিলে এটা অন হয় না, তাই জন্য। তো চলো এগুলোই কীভাবে চেক করবো। আর এটা তোমাদের মাল্টিমিটার না থাকলে, একে তোমরা কোনো কারণে মাল্টিমিটার থাকলে এটা কারেন্টে কীভাবে চেক করবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি এটাকে আমার সাইডে রাখছি। প্রথমে এটাকে আমি চেক করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য এটাকে আমি জাস্ট খুলে নেব। তো এটা ভালো না খারাপ সেটাই তোমাদেরকে আমি চেক করে দেখাবো, কীভাবে তোমরা চেক করবে। তার আগে মাল্টিমিটারটাকে তোমরা দেখো, এখানে যে কন্টিনিউটি মোড আছে, যেটা সবাই জানো। তো কন্টিনিউটি মোডে আমি এবার নিয়ে আসবো। হয়তো একটা বিপ সাউন্ড হবে, তোমরা নিশ্চয়ই সাউন্ডটা পাচ্ছ, বিপ সাউন্ড। তো এটাকে যদি আমি এইভাবে এখন দিই, দেখা পাচ্ছ এটা কোনো প্লাস মাইনাসের কোনো ব্যাপার না। তো দেখা পাচ্ছ কোনো এখনও সিগন্যাল বা বিপ সাউন্ড দিচ্ছে না। ভালো করে যদি দেখো, তো এটার জন্য আমাকে এলপিজি সিলিন্ডারটা বা এলপিজি গ্যাসটা নিয়েছি বা বিউটেন গ্যাসটা নিয়েছি। তো এটাকে আমরা এখানে কিছুটা দিয়ে দেবো। দেখা যাচ্ছে এটা আইস চলে এসছে। এবার আমরা এটাকে দেখা যাচ্ছে এখানে একটা আইস মতো চলে এসছে। তো এবার এটাকে আমরা চেক করব। তো দেখা যাচ্ছে তাও দিচ্ছে না, আইসটা একটু মানে ঠান্ডাটা কম হয়েছে। তো আরেকবার দেবো আমার সেমভাবে। তো আমরা এক কাজ করব, এখানে এটাকে লাগিয়ে রাখবো। তো এই এলপিজি কাজ করার সময় খুবই সাবধানে কাজ করবে, যাতে কোনো পাশে আগুন টাগুন না থাকে বা ইলেকট্রিক শর্ট সার্কিট না হয়। তাতে তোমাদের বাড়িতে খুবই ভয়ঙ্কর কিছু হতে পারে। তাদের যখনই করবে খুব সাবধানতাই করবে তোমরা। ঠিক আছে, আমরা লাগিয়ে রেখে এখানে এটা দেবো, যাতে দেখবো ভালো আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে কোনো কন্টিনিউটি দেখাচ্ছে না বা শো করছে না। তোমার তো দেখিয়ে দিচ্ছি এখান থেকে আরেকবার দিয়ে। এটাকে উপর আইস চলে এসে তোমরা ভালো করে দেখা পাচ্ছ বন্ধুরা। তো দেখা যাচ্ছে এর মানে এটা খারাপ আছে, কারণ এখানে পুরো আইস এসে তোমরা ভালো করে যদি দেখো, এখানে আইসটা এসছে, আইসটা আস্তে আস্তে কেটেও যাচ্ছে। তো এর মানে এটা যে বায়োমেটালটা আছে এটা খারাপ আছে। তোমরা এইভাবে খুব ইজিভাবে চেক করতে পারবে, বা যেটা বাড়িতে যে ফ্রিজ হয়, ফ্রিজের যে বরফ জলে সেটাকে ডুবিয়ে রেখেও তোমরা চেক করতে পারবে। তো এর মানে এই বায়োমেটালটা খারাপ আছে। তো খুব ইজি চেক করার ব্যাপার। তো তোমরা এরকম ইউটিউবে এরকমই সেম ভিডিও দেখাবে হয়তো, বা জানো কেউ হয়তো ইউনিক দেখাতে পারে। তো আমি খুব ইজিভাবে দেখিয়েছি, তোমরা এভাবে চেক করতে পারো। তো বায়োমেটালের কাজ হয়ে গেল। তো এবার আসছি আমরা টাইমারটাকে আমরা খুব সেমভাবে ইজিভাবেই চেক করবো একইভাবে। তো চলো কীভাবে চেক করে দেখাচ্ছি। তোমাদের বেশি এখন কিছু জানতে হবে না, জাস্ট চেক করার জন্য হচ্ছে 1 2 3 4 লেখা আছে। তো আমরা কীভাবে চেক করবো, তো এই যে মিডিলটা আছে 3 নম্বরটা, এটাকে একটাতে দিয়ে দেবো, আর এই ধারে একটাতে দিয়ে দেবো।
তো দেখা যাচ্ছে কোনো কন্টিনিউটি আসছে না এখন। তো আবার এই সাইডে একটা দিই, তো এখানে দেখা যাচ্ছে কন্টিনিউটি শো করছে, এটা বিপ সাউন্ড দিচ্ছে। তো এর মানে তো এই টার্মিনালটা ঠিকই আছে, আর এটা এখন দিচ্ছে না। তার জন্য কী করতে হবে আমাদের, এই যে একটা রেগুলেটর টাইপের আছে, তো এটাকে পাক দিতে হবে আমাদেরকে। তো তার জন্য তোমরা চাইলে এরকম পিরেকের সাহায্যে দিতে পারো, বা একটা টেস্টার নিতে হবে। তো একটা টেস্টার নিয়ে এটাকে যে সেই রেগুলেটরটাকে এটাকে পাকাবো, তোমরা দেখা পাবে একটা আওয়াজও হবে। কাট করে একটা আওয়াজ দিল। তো এবার এখানে চেক করবে এটাকে, তো দাও দিচ্ছে না দেখা পাচ্ছ বন্ধুরা, কিন্তু এটাতে দিচ্ছে। তো ঠিকভাবে আবার পাক দেবো। তাও দিচ্ছে না। তো এটা তোমাদেরকে আমি মাল্টিমিটারের সাহায্যে চেক করে দেখাচ্ছি। তো দেখা যাচ্ছে এবার বিপ সাউন্ডটা দিচ্ছে, যদি ভালো করে দেখো। তো সেমভাবে এখানে দিয়ে চেক করি, তো দেখা যাচ্ছে এখানে বিপ সাউন্ডটা দিচ্ছে। আর এখানে যদি এবার ধরি, তো এখানে দিচ্ছি এই কারণ একটাই, কারণ আমাদের হিটার যে একটা ফ্রিজের মধ্যে যে হিটারটাকে ডবল ডোরে হিটারটাকে চালু করে, তাই জন্য এই 4টি টার্মিনাল, একটা হিটার একটা কম্প্রেসারের জন্য। দেখা যাচ্ছে এখন দিলে এটা বিপ সাউন্ড দিচ্ছে, তো আর এটাতে দিচ্ছে না। তো এবার তোমার অনেক প্রশ্ন আছে যে আমাদের মাল্টিমিটার যদি না থাকে কারেন্টে কীভাবে চেক করবো। তো চেক করা খুব ইজি ব্যাপার, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, চলো। তো তার জন্য আমাদের খুবই সিম্পল একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের সিরিজ বোর্ড। তো এটাকে আমি এখন সাইডে রাখছি। সিরিজ বোর্ড অনেকে থাকতে পারে বা নাও থাকতে পারে। যদি কাছে সিরিজ বোর্ড না থাকে তো তোমরা ডাইরেক্ট কীভাবে কারেন্টে চেক করবে সেটা তোমাদের দেখাবো। তো প্রথমে সিরিজ বোর্ড দিয়ে দেখাচ্ছি, এরপরে তোমাদেরকে ডাইরেক্ট কারেন্টে দিয়ে দেখাবো। তো ডাইরেক্ট সিরিজ আর কারেন্ট একই ব্যাপার, তাও ডাইরেক্ট কারেন্টে তোমাদের দেখাবো, যাতে তোমরা খুবই ইজিভাবে বুঝতে পারো যে এটা ঠিক আছে না খারাপ আছে। বোর্ডে করেও নিয়ে যেতে পারো। তো চলো এটাকে টেস্ট করবো। তো সিরিজ বোর্ডের সাহায্যে কী টেস্ট করবো তোমাদের দেখাবো। তো তার জন্য আমরা নিয়ে নেবো এরকম একটা বোর্ড। তো এই বোর্ডেতে আমরা এরকমভাবেই সিরিজটা দিয়ে দেবো। এখানে লাইট প্রুফই হচ্ছে, কারণ এখানে কোনো ফেক নেই। তো দেখা পাচ্ছ আমি যখন এই দুটো দেখাচ্ছি লাইটটা জ্বলে হচ্ছে। তো এখানে একটাই কাজ, সেমভাবে মাল্টিমিটার যে আমি চেক করেছি, তো সেম এটাকে সামনে আনছি, তোমরা বুঝতে পারবে। দেখা পাচ্ছ এই লাইটটা জ্বলছে। তো এখানে এটা জুম করে নিচ্ছি তোমার যাতে বুঝতে সুবিধা হয়। তো দেখা পাচ্ছে এখানে এটা জ্বলছে, এর মানে কি এটার ইট লাইনটা ঠিক পাচ্ছে। তো দেখা পাচ্ছে, কিন্তু এর পাশে যদি দিই দেখা পাচ্ছ না এটা জ্বলছে না। এখানে দিলি কারণ এটা জ্বলছে, দেখা পাচ্ছ। তো চলো এবার যে এই টার্মিনালটা কী করে চেক করবো, সেমভাবেই চেক করবো বন্ধুরা। দেখা যাচ্ছে এখন কোনো লাইন আসছে, কিন্তু এটাতে লাইন আসছে। তো তার জন্য আমাদের এটাকে পাকাতে হবে। তো এটা একটু টেস্ট সাবধানে রাখবে। তো সেমভাবে এটাকে আমাদের পাকাতে হবে। যখন একটা কট করে আওয়াজ দেবে, যে তখনই এটাকে আমরা চেক করবো যে এটা ঠিক আছে কি না। তো দেখা যাচ্ছে এটা জ্বলছে, আর এই পাশেটা যদি আমরা দিই তো জ্বলছে না। অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যেটা আমরা যদি রিভার্সে নিয়ে আসি, তো এইভাবে যদি রিভার্সে নিয়ে আসি, তো এটা দেখা পাচ্ছে বন্ধুরা এখানে রিভার্সে এটা আসছে না, কিন্তু আমি যদি এরকম ঘোরাই তো সেটা আসছে। এটা রিভার্সে আসে না, তোমরা অনেকেই জানো, বা না জানলে আমি বলে দিচ্ছি। আর এটা আমাদের মাস চলবেই, তো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই টেস্ট করা কেমন লাগলো সিরিজ বোর্ডে, হয়তো সিরিজ বোর্ডে অনেকে দেখায়নি, তোমাদের মাল্টিমিটারের সাহায্যে দেখিয়েছে বা ইউটিউবে তোমরা পেয়ে যাবে, কিন্তু সিরিজ বোর্ডে আমি প্রথম হয়তো দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবে। তো তোমাদেরকে আমি এখন সিরিজ বোর্ড আর মাল্টিমিটারের সাহায্যে চেক করে দেখালাম যে কীভাবে চেক করবে। তো ডাইরেক্ট কারেন্ট কীভাবে চেক করে সেটা তোমাকে আমি পরের ভিডিওতে আনবো। আর ডাইরেক্ট কারেন্ট চেক করা খুবই ইজি ব্যাপার, তো সেটা পরে নেক্সট ভিডিওতে আনবো। আর এখন তোমায় দেখাবো যে এখন যদি আমি সিরিজ বোর্ডে চেক করি যে এই যে চাকাগুলো যেগুলো কীভাবে ঘোরে সেটা তোমাকে আমি চেক করবো। তো দেখা পাচ্ছে এই যে একটা সাইডে পিন আছে, তো সেই পিনটা মাঝখানে যে পিনটা আছে বা এক সাইডে যে পিনটা আছে সেটা দিলে তোমার এখন চলছে।
কারণ একটাই কারণ, যে কোনো দুটো পিনেই চলবে। তার কারণ হচ্ছে একটা, যে টার্মিনালে কারেন্ট বা লাইন ছাড়ছে সেই টার্মিনালটা আর মিডিল পয়েন্টটাই চলবে। যদি সাইডে চলে তো সাইডে, আর আর বাম সাইডে তো চাইলে তো বাম সাইডে। দেখা পাচ্ছি এটাতে যদি চেক করি তো দেখা পাবে চলবে। তো দেখা পাচ্ছ একটা কালো মতো জিনিস ঘুরছে, আর এগুলো খুবই ধীরে ধীরে ঘুরছে। আর যদি মাঝখানে তো ঠিক সেমভাবে ঘুরবে, কিন্তু এই সাইডে যদি দিই তো সেটা ঘুরবে না। তার কারণ হচ্ছে ওই টার্মিনালে এখন লাইন ছাড়েনি বা টাইমারের সময় হয়নি। এটাই হচ্ছে চেক করার খুব ইজি ব্যাপার, কিন্তু লাইটটা জ্বলছে না কারণ লাইন পাচ্ছে। আর কারেন্ট কীভাবে চেক করে তোমাদের খুব ইজি ব্যাপার, সেটা পরের ভিডিওতে আনবো। আর কমেন্ট করে বলো বন্ধুরা, তো এই ভিডিওটা কেমন লাগলো। আর যদি কোনো জায়গায় আমার ভুল থাকে, কোনো টেকনিশিয়ান বন্ধু দেখে থাকো, তো প্লিজ কমেন্ট করে বলো যে কোথায় ভুল আছে। তো বন্ধে কথা বন্ধুরা, আর সবাই ভালো থাকো। আর খুব তাড়াতাড়ি টাইমারের ডাইরেক্ট কীভাবে কারেন্ট চেক করে সেই ভিডিওটা আনবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকে প্রেস করবে, যাতে আমার ভিডিও তোমার কাছে সবাইকে পৌঁছে যায়। আর পরে কী ভিডিও তোমরা দেখতে চাও তো সেটা কমেন্ট করে বলবো বন্ধুরা। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো।